আধুনিক যুদ্ধ শুধু সীমান্ত বা কামানের গোলার লড়াই নয়, এই লড়াই চলে ডিজিটাল স্ক্রিনে, অদৃশ্য সিগন্যালে। আজ আমরা এমন এক অভিযানের নেপথ্য কাহিনী বলবো, যেখানে তেহরানের রাস্তার মোড়ে মোড়ে লাগানো সিসিটিভি ক্যামেরাই হয়ে উঠেছিল ইরানের শীর্ষ নেতাদের জন্য মরণ ফাঁদ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিভাবে কয়েক বছর আগেই তেহরানের ট্রাফিক ব্যবস্থা কবজা করে নিয়েছিল, কিভাবে আপনার বাড়ির সামনের ক্যামেরাটি আপনার শত্রুর চোখ হয়ে উঠতে পারে। চলুন জেনে নেই সেই অজানা ইতিহাস। ঘটনা শুরু হয় 2022 থেকে 23 সালের দিকে। ইরানে তখন অস্থিরতা তুঙ্গে। রাস্তায় মহিলারা হিজাব পরছেন কিনা তা নজরদারি করতে ইরান সরকার হাজার হাজার নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করে। বেশিরভাগই ছিল উন্নত চাইনিজ ক্যামেরা, কিন্তু ইরান জানতো না এই নজরদারির নেশায় তাদের কাল হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, চাইনিজ ক্যামেরা চালানোর জন্য ইসরায়েলি সফটওয়্যার বিশ্বের সেরা। হানিওয়েলের মতো আমেরিকান সিস্টেম যা পারে না, ইসরায়েলি কোডিং তা অনায়াসেই করে ফেলে। আর এই সুযোগটাই নেয় ইসরায়েল। তারা তেহরানের ট্রাফিক ক্যামেরা নেটওয়ার্ক হ্যাক করে। ফলে তেহরানের ট্রাফিক কন্ট্রোল রুমে যে ফুটেজ দেখা যেত, ঠিক একই ফুটেজ রিয়েল টাইমে পৌঁছে যেত তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের গোয়েন্দা সার্ভারে। কেন এই ক্যামেরাগুলো এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ এর মাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির দেহরক্ষী এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছিল। গোয়েন্দারা জেনে গিয়েছিল তাদের ব্যক্তিগত গাড়ির নম্বর, পার্কিং এরিয়া, ডিউটি শিফট, এমনকি কে কোথায় কফি খেতে থামেন সেই তথ্যও। এক ইসরায়েলি গোয়েন্দা অফিসারের ভাষায়, আমরা তেহরানকে জেরুজালেমের মতোই চিনি। আপনার বাড়ির গলিতে কোনো একটা ছোট জিনিসও বদলালে যেমন আপনার চোখে পড়ে, আমাদের কাছে তেহরানের রাস্তাও ছিল ঠিক তেমন পরিষ্কার। মোসাদ শুধু ক্যামেরা ফুটেজেই আটকে ছিল না, তারা ব্যবহার করেছে সোশ্যাল নেটওয়ার্ক বিশ্লেষক নামক এক জটিল এআই পদ্ধতি। কয়েক বিলিয়ন ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে তারা টার্গেটকে জিরো ইন করত। অর্থাৎ কোনো হামলা করার আগে কমপক্ষে দুটো বা তার বেশি আলাদা উৎস থেকে টার্গেটের অবস্থান নিশ্চিত করা হতো। হামলার দিনটি ছিল সুপরিকল্পিত। হামলার ঠিক কয়েক ঘন্টা আগে ইসরায়েল তেহরানের পাস্তর স্ট্রিটের কাছাকাছি ডজন খানেক মোবাইল টাওয়ার জ্যাম করে দেয়। খামেনির সিকিউরিটি টিম একে অপরের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ফোন করলেই বিজি টোন আসতো। তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এরপর শুরু হয় অপারেশন এপিক ফিউরি। দিনের আলোতে ইসরায়েলি ফাইটার জেটগুলো আকাশে ওড়ে। সূর্যের আলো তাদের জন্য টেকটিক্যাল সুবিধা দিচ্ছিল। মার্কিন সাইবার হামলার সহায়তায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে পাশ কাটিয়ে তৈরি করা হয় এক সেফ প্যাসেজ। আকাশ থেকে নেমে আসে 30টি প্রিসিশন মিউনিশন বা নিখুঁত গোলা। খামেনির কম্পাউন্ড মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এই হামলা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। 2001 সালে আরিয়েল শারন যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনই তিনি মোসাদকে নির্দেশ দিয়েছিলেন, আমার ইরানকে চাই। কিন্তু দীর্ঘকাল ইসরায়েলের নীতি ছিল রাষ্ট্রপ্রধানদের সরাসরি টার্গেট না করা। 2023 সালের 7 অক্টোবরের হামাস হামলা সেই রেড লাইন মুছে দেয়। ইসরায়েল সরাসরি ইরানকে দায়ী করে এবং তাদের দীর্ঘদিনের ট্যাবু বা নীতি ভেঙে সরাসরি শীর্ষ নেতৃত্বকে হত্যার পরিকল্পনায় বাস্তবায়িত করে। আজকের ডিজিটাল যুগে কোনো গোপন বাংকার বা শক্তিশালী বডিগার্ডও যে নিরাপদ নয়, তেহরানের এই অপারেশন তারই প্রমাণ। প্রযুক্তি আমাদের নিরাপত্তা দেয়, আবার এই প্রযুক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে যদি তার চাবিকাঠি ভুল হাতে থাকে। ইরানের আকাশ এখন শান্ত হলেও সাইবার যুদ্ধের এই আগুন হয়তো আরো বড় কোনো ঝড়ের সংকেত দিচ্ছে। আপনি কি মনে করেন, সিসিটিভি নজরদারি কি আমাদের সুরক্ষা বাড়াচ্ছে, নাকি ব্যক্তিগত গোপনীয়তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।